নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে জনসংখ্যা গণনা সেলফ এনিউমারেশন চলছে, কিন্তু দ্বিতীয় পর্যায়ের সেলফ এনিউমারেশন যে হবে, স্বরাষ্ট্র মন্ত্রক 14ই আগস্ট দ্য গেজেট অফ ইন্ডিয়া প্রকাশ করেছে। গেজেট অফ ইন্ডিয়ার অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে 40টি সরকারি প্রশ্ন প্রকাশ করা হয়েছে। এবারে দ্বিতীয় পর্যায়ের আপনাদের যে জনগণনা করা হবে শুরু হবে 2027 সালের ফেব্রুয়ারি মাসে। তো এখানে যে 40টি প্রশ্ন প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে, সেই প্রকাশিত 40টি প্রশ্ন সম্বন্ধে আপনাদের পরিষ্কার ধারণা এবং এর কি উত্তর হতে পারে তার পরিষ্কার ধারণা এই ভিডিওটিতে আপনাদের দেব। নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো এখানে 40টি যে প্রশ্ন রয়েছে, প্রথমেই রয়েছে নেম অফ দি পারসন, অর্থাৎ প্রত্যেকটি পরিবারের প্রত্যেকজন সদস্য তাদের নাম লিখতে হবে, এবং রিলেশন টু দ্য হেড, পরিবারের প্রধানের সাথে তার কী সম্পর্ক রয়েছে সেটা লিখতে হবে, যেমন স্ত্রী, পুত্র, কন্যা এইসব। এরপর লিঙ্গ অর্থাৎ পুরুষ না মহিলা সেটা আপনাদের দিতে হবে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ ও বয়স, ডেট অফ বার্থ এবং এজ। অফিসিয়াল নথি অনুযায়ী আপনাদের এই জন্ম তারিখ এবং বয়সটা লিখতে হবে। এরপর কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস, বর্তমানে বৈবাহিক অবস্থা, আপনি বিবাহিত, অবিবাহিত, বিপত্নিক, বিধবা নাকি বিচ্ছিন্না, সেটা ডিটেলস জানাতে হবে। এজ অফ ম্যারেজ, এজ অ্যাট ম্যারেজ, অর্থাৎ যখন বিয়ে করেছিলেন সেই সময় আপনার বয়স কত ছিল সেটা লিখতে হবে। স্পাউস নেম, অথবা অর্থাৎ স্বামীর নাম অথবা স্ত্রীর নাম আপনাদের এখানে লিখতে হবে। ন্যাশনালিটি অ্যাজ ডিক্লেয়ার্ড, ঘোষিত জাতীয়তা, আপনি ভারতীয়, যেমন এখানে ভারতীয় সকলেই অবশ্যই হবে। এরপর রিলিজিয়ন, আপনার ধর্ম কী সেটা লিখতে হবে। এরপর এসসি এসটি কাস্ট, অর্থাৎ তপশিলি জাতি, উপজাতি, এক্ষেত্রে সরকারি তালিকাভুক্ত এসসি এসটি বা নির্দিষ্ট কাস্ট, সেটা আপনাদের যেই কাস্টের হবেন সেটা আপনাদের দিতে হবে। 11 নম্বর প্রশ্নে রয়েছে ফাদার্স পার্টিকুলার, অর্থাৎ পিতার বিবরণ, পিতার নাম এবং প্রয়োজনীয় প্রাথমিক তথ্য দিতে হবে। এবং 12 নম্বর প্রশ্নে রয়েছে মাদার্স পার্টিকুলার, অর্থাৎ মাতার বিবরণ, মাতার নাম এবং প্রয়োজনীয় প্রাথমিক তথ্য দিতে হবে। 13 নম্বরে ডিসএবিলিটি, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা রয়েছে কিনা, সেটা কি ধরনের, যদি না থাকে তাহলে না দিতে হবে। এরপর মাদার টাং অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস, মাতৃভাষা এবং জানা ভাষা, অর্থাৎ আপনি প্রথম ভাষা মাতৃভাষায় কথা বলেন এবং এর সাথে অতিরিক্ত কি ভাষা জানেন সেটা লিখতে হবে। 15 নম্বর প্রশ্ন লিটারেসি অ্যান্ড ডিজিটাল লিটারেসি স্ট্যাটাস, সাক্ষরতা এবং ডিজিটাল সাক্ষরতা, আপনি পড়তে লিখতে পারেন কিনা এবং ফোন, কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার করতে পারেন কিনা সেটা জানাতে হবে। 16 নম্বর প্রশ্ন স্ট্যাটাস অফ অ্যাটেন্ডেন্স ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি, আপনি বর্তমানে স্কুল কলেজে পড়েন নাকি আগে পড়েছেন বা কখনো যাননি সেটা জানাতে হবে, অর্থাৎ কতদূর পর্যন্ত পড়েছেন। এরপরের প্রশ্ন হাইয়েস্ট এডুকেশনাল লেভেল অ্যাটেইনড অ্যান্ড স্ট্রিম, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং স্ট্রিম, আপনি যে যোগ্যতা অর্জন করেছেন, ডিগ্রি অর্জন করেছেন কতদূর পর্যন্ত, এবং পড়ার বিষয় বা স্ট্রিম কী ছিল, যেমন আর্টস নিয়ে পড়েছেন নাকি সায়েন্স, কমার্স কী নিয়ে পড়েছেন সেটাও জানাতে হবে। এরপর ওয়ার্ক এনি টাইম ডিউরিং লাস্ট ইয়ার, অর্থাৎ গত 1 বছরে কাজ করেছেন কোথাও, গত 1 বছরে উপার্জনমূলক কোনো কাজ করেছেন কিনা সেটা জানাতে হবে। 19 নম্বর প্রশ্নে ক্যাটাগরি অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভাগ, কাজের ক্যাটাগরি, কাজের মূল ক্যাটাগরি বেছে নিন, যেমন আপনি প্রধান কর্মী না প্রান্তিক কর্মী সেটা জানাতে হবে। এরপর অকিপেশন, অর্থাৎ পেশা, আপনি ঠিক কী কাজ করেন বা যে কাজ করেন সেই কাজের পদ যে রয়েছে সেই পদের নাম কি, যেমন আপনি শিক্ষক, কৃষক না দোকানদার, এইসব সেটা আপনাদের জানাতে হবে। এরপর নেচার অফ ইন্ডাস্ট্রি, ট্রেড অর সার্ভিস, শিল্প বা সেবার ধরন, আপনি যে সংস্থায় কাজ করেন সেটির মূল কাজ কী, অর্থাৎ সেটি কৃষি ক্ষেত্রের না টেক্সটাইল, আইটি ইত্যাদি কোন ক্ষেত্র সেটা জানাতে হবে। 22 নম্বর প্রশ্ন ক্লাস অফ ওয়ার্কার, কোন ক্লাসের আপনি কর্মী, আপনি নিয়োগকর্তা, এমপ্লয়ি, কর্মচারী, এমপ্লয়ি, আপনি নিয়োগকর্তা, এমপ্লয়ার নাকি কর্মচারী, এমপ্লয়ি, না স্বনিযুক্ত সেলফ এমপ্লয়েড নাকি পারিবারিক কর্মী, সেই বিষয়ে জানাতে হবে। 23 নম্বর প্রশ্ন নন ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থনৈতিক কর্মকাণ্ড, যারা উপার্জনমূলক কাজ করেন না তাদের মূল পরিচয়, যেমন শিক্ষার্থী, গৃহিণী, অবসরপ্রাপ্ত, সেটা জানাতে হবে। যারা কোনো অর্থনৈতিক অর্থাৎ টাকা উপার্জন যারা করছেন না তারা কোন
কর্মকাণ্ডে জড়িত সেটা জানাতে হবে। 24 নম্বর প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, সিকিং অর অ্যাভেলেবল ফর ওয়ার্ক, কাজের খোঁজ করছেন কিনা, যারা বেকার বা প্রান্তিক কর্মী তারা নতুন কোনো কাজ খুঁজছেন কিনা সেটা জানাতে হবে। 25 নম্বর প্রশ্ন, ট্রাভেল টু প্লেস অফ ওয়ার্ক, কর্মস্থলে যাতায়াতের বিবরণ, কাজের জায়গায় পৌঁছানোর দূরত্ব এবং যাতায়াতের মাধ্যম, বাসে করে কাজে যান না বাইকে না হেঁটে সেটা জানাতে হবে। এরপর বার্থ প্লেস, জন্মস্থান কোথায়, নিজের গ্রাম, শহর, জেলা এবং রাজ্যের নাম সেটা লিখতে হবে। এরপর প্লেস অফ লাস্ট রেসিডেন্স, পূর্ববর্তী বাসস্থানের ঠিকানা, বর্তমান ঠিকানায় আসার আগে শেষ কোথায় স্থায়ীভাবে থাকতেন সেই জায়গাটি লিখতে হবে। যারা ফিক্সড কোনো জায়গাতে আছেন তাদের সেক্ষেত্রে এইসব করতে হবে না, যারা কোনো জায়গায় পরিবর্তন করেছেন ঠিকানা তাদের সেই সব ডিটেলস দিতে হবে। এরপর রিজন ফর মাইগ্রেশন, স্থানান্তরের কারণ, আগের জায়গা ছাড়ার মূল কারণ, যেমন চাকরির কারণে ছেড়েছেন, বিবাহ, শিক্ষা, ব্যবসা, কী কারণে আপনি আগের জায়গা ছেড়েছেন নতুন জায়গায় আছেন সেটা জানাতে হবে। এরপর 29 নম্বর প্রশ্ন, ডিউরেশন অফ স্টে ইন দিস ভিলেজ টাউন, বর্তমান জায়গায় থাকার সময়কাল কতদিন থেকে আছেন, বর্তমানে যে শহরে বা গ্রামে আছেন কত বছর ধরে বাস করছেন সেটা জানাতে হবে। 30 নম্বর প্রশ্ন, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, স্থায়ী আবাসিক ঠিকানা, যেখানে আপনার নিজের স্থায়ী ঠিকানা বা পৈতৃক ভিটির ঠিকানা সেটা পরিষ্কার করে নথিভুক্ত করতে হবে। 31 নম্বর প্রশ্ন, নাম্বার অফ চিলড্রেন সার্ভাইভিং অ্যাট প্রেজেন্ট, বর্তমানে জীবিত সন্তান সংখ্যা কত রয়েছে, বিবাহিত, বিধবা, বিচ্ছিন্ন মহিলাদের ক্ষেত্রে বর্তমানে জীবিত পুত্র এবং কন্যার সংখ্যা লিখতে হবে, অর্থাৎ যতজন ছেলে মেয়ে রয়েছেন সেটা জানাতে হবে। 32 নম্বর প্রশ্ন, নাম্বার অফ চিলড্রেন এভার বর্ন অ্যালাইভ, মোট জন্ম দেওয়া জীবিত সন্তান, আপনি কতজন সন্তানের জন্ম দিয়েছেন সেটা জানাতে হবে। 33 নম্বর প্রশ্ন, নাম্বার অফ চিলড্রেন বর্ন অ্যালাইভ ডিউরিং লাস্ট 1 ইয়ার, গত 1 বছরের জন্ম দেওয়া সন্তান কতজন সেটা জানাতে হবে, অর্থাৎ গত 12 মাসে কোনো জীবিত সন্তানের জন্ম হয়ে থাকলে তার সংখ্যাটা লিখতে হবে, না হলে 0। এরপর 34 নম্বর, প্লেস অফ কোভিড-19 ভ্যাকসিনেশন, অর্থাৎ আপনি কোভিড-19 টিকাকরণ কোথা থেকে নিয়েছিলেন, সরকারি হাসপাতাল থেকে, বেসরকারি সেন্টার থেকে নাকি অন্য কোথাও থেকে নিয়েছেন সেটা জানাতে হবে। 35 নম্বর প্রশ্ন, টোটাল নাম্বার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কয়টি রয়েছে, পরিবারের বা ব্যক্তির মোট কতগুলো সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই সংখ্যাটা লিখতে হবে। এরপর মোবাইল নাম্বার ইফ অ্যাভেলেবল, যদি মোবাইল নাম্বার থাকে সেটা নিজস্ব ব্যবহারের যদি মোবাইল নাম্বার থাকে সেটা দিতে হবে, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আধার নাম্বার দিতে হবে, সেটাও অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। ভোটার আইডি নাম্বার দিতে হবে, এটাও অপশনাল, আপনার ইচ্ছা যদি হয় তাহলে দেবেন, না হলে দেবেন না। পাসপোর্ট যদি থাকে তাহলে সেই পাসপোর্টের নাম্বার দিতে হবে। এরপর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা রয়েছে কিনা হ্যাঁ অথবা না সেটা জানাতে হবে। তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের 2027 সালের ফেব্রুয়ারি মাসে যখন দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু হবে তখন এই 40টি প্রশ্ন আপনাদের করা হবে। এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।